ওকে, ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে সিএসএস গুলো অ্যাড করব। তো এগুলা কিভাবে অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে জানি ওই যে ওইভাবে অ্যাড করা যায়। মনে আছে কিভাবে অ্যাড করা যায়? ওই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাই না? বাট এইভাবে না, আমরা ফাংশনসের মাধ্যমে হচ্ছে গিয়ে এই সিএসএস গুলো এখন অ্যাড করব। কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে আসবো অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে আরেকটা হুক বানাবো, নাম দিব হচ্ছে গিয়ে অ্যাড অ্যাকশন। এই অ্যাড অ্যাকশনে এখানে ফার্স্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডাব্লিউপি এনকুই স্ক্রিপ্ট স্ক্রিপ্টস স্ক্রিপ্টস, হ্যাঁ। অ্যান্ড ওই যে আগের মতো একটা ফাংশন বানাবো। মনে করেন আমি ফাংশনের নামটা দিব হচ্ছে গিয়া বিল্ড আপ স্ক্রিপ্ট, বিল্ড আপ স্ক্রিপ্টস, এটা আমি ফাংশনের নাম দিব। সো ফাংশনটা বানাই, ফাংশন, তারপর হচ্ছে গিয়ে যে নাম দিলাম, তারপরে এই তো। তো এইখানে আসার পরে হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এইখানে দুইটা কাজ করতে হয়। ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার স্টাইলটা বা স্ক্রিপ্টটা রেজিস্টার করতে হয়। সেকেন্ড হচ্ছে সেটা এনকিউ স্টাইলে অ্যাড করতে হয়। মানে কি, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে গিয়া ডাব্লিউপি এনকিউই, আচ্ছা বানান ভুল, এনকিউই এনকিউইই, আচ্ছা আমি একটু বানানটা চেক করি, চলেন যে বানানটা ঠিক আছে কিনা। প্রায় সময় একটু বানানটা না ভুল হয়। হ্যাঁ, বানান ঠিক আছে। ওকে, খুব ভালো। সো তারপরে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে এনকিউ স্টাইল। এই তো। সো দুইটার কাজ কি? ফার্স্টের যে কাজটা, এখানে হচ্ছে গিয়ে আপনি যে স্টাইল শিটটা কপি করবেন এখানে, সেটার জন্য এখানে একটা নাম দিবেন। মনে করেন আপনি ফার্স্টের নামটা, ফার্স্টের সিএসএস ফাইলটা দেখলেন, ফার্স্টের সিএসএস ফাইলটার নাম কি, গ্রিট ডট সিএসএস। তো আপনি এটার নাম দিলেন গ্রিট। এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দুইটা প্যারামিটার থাকে। ফার্স্ট প্যারামিটারে বসে হচ্ছে গিয়ে আপনার যেই স্টাইলটা আছে বা যে সিএসএস ফাইলটা আছে সেই সিএসএস ফাইলটার নাম। সেকেন্ড প্যারামিটারে থাকে হচ্ছে গিয়ে সেটা ডিরেক্টরি। তো ফার্স্টে আমি লিখলাম মনে করেন গ্রিট, সেকেন্ড হচ্ছে ডিরেক্টরি। সো ডিরেক্টরি লেখার জন্য কি করে, ডিরেক্টরি লেখার জন্য আমাকে লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। সো এই ইউআরআই আর ইউআরএল এই দুটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। ইউআরএল মানে হচ্ছে গিয়া ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে গিয়া পুরোপুরি ওইটার লিঙ্ক, আর ইউআরআই মানে হচ্ছে গিয়া আইডেন্টিফায়ার লিঙ্ক। দেখেন ইউআরএল মানে কি, যেমন মনে করেন ফেসবুকে যদি আপনি যান facebook.com/habib rahman2580, মনে করেন আমার ফেসবুক আইডির লিঙ্ক, অ্যান্ড দেন মনে করেন আপনি দিলেন যে css স্ল্যাশ তোর মাথা। আর আরেক রকমের ফাইল থাকে, সেটা হচ্ছে এরকম যে স্ল্যাশ হাবিব রহমান 2580 স্ল্যাশ css স্ল্যাশ তোর মাথা। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে গিয়া ইউআরএল যেটা, ইউআরএল এর ভিতরে ডোমেনটা থাকে, আর ইউআরআই যেটা সেটার ভিতরে ডোমেনটা থাকে না। এই হচ্ছে গিয়ে একটা পার্থক্য। দেখেন ইন্টারভিউতে জিজ্ঞেস করলে অ্যান্সার দিতে পারবেন সহজেই। তো আমি কি করলাম, আমার যে যে গ্রিড সিএসএসটা আছে জাস্ট এটাকে এখান থেকে সিম্পলি কপি করলাম, অ্যান্ড কপি করার পরে জাস্ট বসাই দিলাম, শেষ। তো আর এরপরের কাজটা হচ্ছে গিয়া এই যে এই গ্রিড লেখা লেখা যেটা আছে এটাকে জাস্ট কপি করে এই স্টাইলের ভিতরে বসাই দেবেন, শেষ। এইভাবে সবগুলা করবেন। তবে এইখানে দুইটা প্যারামিটার দিতে হয়, নাহলে এটা সবসময় কাজ করে না। প্যারামিটার দুইটা আমি বলে দিতেছি। প্যারামিটার দুইটা কয়েকটা তিনটা প্যারামিটার। প্যারামিটার হচ্ছে গিয়ে এই যে এগুলা অ্যারে অল, এইটা। সো এই প্যারামিটারটা আমি আগে তেমন ইউজ করতাম না, বাট অ্যাকচুয়ালি আমি ইউজ করতে হইতেছে, নাহলে আমার ফাইল কাজ করে না। সো প্যারামিটারটা কি, এটা হচ্ছে গিয়ে অ্যারে, খালি অ্যারে, র্যান্ড 1100 প্লাস হচ্ছে 9999 কমা অল, শেষ, এইটুকুই। আচ্ছা, সো এখান থেকে আমি একটু ভিউতে গিয়া ওয়ার্ড্রপ করে নিই। হ্যাঁ, সো চলেন আমরা একটু রিলোড দিই, দেখি আমাদের কোনো ইরোড টিরোড দেখায় কি না। না, ইরোড টিরোড দেখায় না, তার মানে এটা কাজ করতেছে। সো এটার কাজ শেষ, এটাকে আপনি কেটে দেন। তারপর হচ্ছে গিয়ে স্টাইল ডট সিএসএস এইটা। সো এটাকেও সেমভাবে আপনি একটা কাজ করেন, এই যে এটাকে একটু কপি করি আমি। ডেভেলপাররা আসলে কোড বারবার লেখে না, ডেভেলপাররা কপি করে। বাট আপনি এখন আবার কপি করতে যায় না, তাইলে কিন্তু জীবন শেষ। তো এটাকে এটাকে ধরেন, ফাংশনে আনেন,
আইনা হচ্ছে জাস্ট এইটুকু জায়গায় পেস্ট করে দেন, শেষ। দেন এটার কাজ শেষ। সোনার বাংলাদেশ এটুকু আনেন, আবার কপি করেন, তাকে বসাই দেন হচ্ছে গিয়া এইখানে। আচ্ছা, এটাকে আমি একটু বড় করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, তারপরে এই যে ক্যারোসেলের জন্য একটা আছে ক্যারোসেল, সো ক্যারোসেলের জন্য আবার নিলাম, নিয়ে হচ্ছে গিয়া এইখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবার আপনার কাজ কি, এই নামগুলা এইখানে বসাই দেওয়া। মনে করেন এটার নাম দিলাম স্টাইলস, ক্যামেরা এটার নামও দিলাম ক্যামেরাই, এটার নাম ক্যারোসেল এটার নামও দিলাম ক্যারোসেল। সো তারপর আমার কাজ কি, এইগুলা প্রত্যেকটাকে আবার এনকো স্টাইলের ভিতরে অ্যাড করে দেওয়া, শেষ। রিলোড দেন, পাইছে? কিছু হইছে? হয় নাই কিন্তু, মানে কিন্তু আমার স্টাইলগুলো পাই নাই। আমি যদি এখান থেকে একটু পেজ সোর্সে যাই, দেখেন যা যা যে লাউ সেই কদুই আছে, মানে এখান থেকে সে সরাসরি এটা কিন্তু আপডেট হয় নাই, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে এটা আমি এখনও আছে, এটা আমি সেভ করি নাই, কেটে দেন। এবার সেভ করেন, এবার রিলোড দেন, কাজ করে নাই। আচ্ছা, আবার ফাংশন ডট পিএসপিতে আসেন, এখানে দেখেন সমস্যাটা কই। সমস্যাটা হচ্ছে গিয়ে এই সিএসএস প্রত্যেকটার আগে একটা করে এরকম স্ল্যাশ দিয়ে দিতে হবে, বুঝাইতে হবে যে ফার্স্টে তুমি হচ্ছে গিয়া এইটুকুতে যাবা, তারপরে তুমি সিএসএস ফাইলে ঢুকবা। মানে এটার পরে তো একটা স্ল্যাশ আছে, তাই না? যেমন এই যে এখানে একটা স্ল্যাশ আছে, সেখানে যদি আমি ফাঁকা রাখি তাহলে সে বুঝবে না যে এখানে স্ল্যাশ দিতে হয়। সো ওটা স্ল্যাশ দিয়ে আমরা বুঝাই দিতে হবে যে স্ল্যাশ আছে একটা, এই যে দেখেন এবার পাইছে, তাই না? সেম ভাবে এখানে আমাদের যে jQuery ফাইলগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে হবে। jQuery ফাইলগুলো কই, এই যে এখানে। তো jQuery ফাইলগুলো অ্যাডের সিস্টেমও একই রকম, জাস্ট স্টাইলের জায়গায় বসাইতে হয় হচ্ছে গিয়া স্ক্রিপ্ট। এটা স্টাইল হবে না, এটা হবে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। আপনি কমেন্ট আউট করে রাখতে পারেন যে এটা হচ্ছে গিয়া jQuery ফাইল, jQuery সরি, আর এটা হচ্ছে গিয়া সিএসএস। না, আপনার জন্য একটু সুবিধা হইলো, তাই না? সবাই তো নিজের সুবিধা খোঁজে। সো আর এই স্টাইলে হবে জাস্ট, বুঝতেই পারতেছেন কি হবে, স্ক্রিপ্ট, শেষ। সো কি করবেন, এখান থেকে সেম ভাবে যে এগুলো একই কাজ, কোনো পার্থক্য নাই ভাই, বুঝছেন? সো এখানে নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট এখানে কপি করে দেন, পেস্ট করে দেন। সো ফার্স্টেরটার নাম কি, এইটা। তবে এখানে একটা জিনিস আছে, এই যে jQuery.js আর jQuery migrate 1. এই যে এটা, এই দুইটা সরাসরি ওয়ার্ডপ্রেস দিয়ে পাইতে হবে। ফর দিস রিজন আপনাকে এই দুইটা এখান থেকে ইউজ করা যাবে না, এই দুইটা আপনি এখান থেকেও কেটে দিবেন। অ্যান্ড আপনার যে মেন থিমের ভিতরে যে জেএসটা আছে, এখান থেকেও আপনি হচ্ছে jQuery আর হচ্ছে গিয়া jQuery migrate এই দুইটা ফাইল কেটে দিবেন, এটা ফরজ। ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা কেটে দিবেন, বাকি থাকলো কি এইটা। সো সেমভাবে এটাকে কপি করেন, এখানে আনেন, অ্যান্ড হচ্ছে গিয়া এইখানে জাস্ট বসায় দেন। আর এটার নাম ক্যামেরা, সো এখানে দেন ক্যামেরা, এই ক্যামেরাটা আবার এখানে বসায় দেন, শেষ হয়ে গেল। সেখানে একটা বেশি ব্রেকেট পড়ে আছে, এই তো। ওকে, সো এইভাবে করে হচ্ছে কি আপনি বাকিগুলো করে ফেলেন। সো বাকিগুলো করে ফেলি, চলেন। অ্যান্ড বাকিগুলো কি আছে, এটা গেল। তারপর হচ্ছে গিয়ে এই যে এইটা আউল ক্যারোসেল, আউল ক্যারোসেলের জন্য আবার এইখানে বসাইতে হবে এইটা। এখানে একটা ভুল আছে, এখানে কিন্তু একটা স্ল্যাশ দিতে হয়, বুঝছেন? যাই হোক, সো এরপরে আছে হচ্ছে গিয়ে এইটা। সো এটাও কপি করেন, কপি করে এখানে আনেন, ফাংশনে আনেন, আইনা এখানে বসাই দেন, শেষ। তারপর হচ্ছে কি আবার এটাও আনেন, এটাও কপি করেন, এটাও এখানে আনেন, এটাও এখানে বসাই দেন, শেষ। এটাও আনেন, এটাও কপি করেন, এটাও আইসা এখানে বসাই দেন, শেষ। আবার কষ্ট করে এটা আবার একটু কপি করে এইখানে বসান, কারণ আরেকটা ফাইল বাকি আছে এইটা। এটাকে আইসা হচ্ছে গিয়া কোথায়, এইখানে বসায়, শেষ। এবার নামগুলো দেন, মনে করেন এটার নাম আউল দিলাম, এটার নাম দিলাম স্টেলার, এটার নাম দিলাম হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট,
এটার নাম দিলাম হচ্ছে গিয়া মোবাইল, এটার নাম দিলাম হচ্ছে ওয়াও। তো আমার কাছে কি ওই সেম ভাবে জাস্ট এই নামগুলা বসানো। মনে করেন এটা কেটে দেই, হ্যাঁ। সো আউল আছে না, আউল 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 থেকে শুরু করি, এরপরে দেই এইটা, তারপরে দেই এইটা, তারপরে দেই এইটা, তারপরে দেই এইটা, শেষ। এই তো, এটা রিলোড দেন, কাজ করতেছে। কোনো এরর আছে? নাই, তার মানে কাজ করতেছে। সো আমরা কিন্তু সিএসএস jQuery দুইটাই ফাংশনের একটা হুকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অ্যাড করে ফেলছি। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে গিয়া এই কি বলে এখানে আরও কিছু অ্যাড করব, মানে এখানে হচ্ছে গিয়ে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ বানাবো, আমরা শর্ট কোড বানাবো, আরও বিভিন্ন কিছু করব। সো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।